আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। ঘরে যদি পটল থাকে তাহলে আজই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের পটলের পাকোড়া। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পটলের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 5টি পটল নিয়েছি। পটলগুলো একই সাইজের হলে ভালো হতো, তবে আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি, তবে সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না, এভাবে একটু সবুজ খোসা রেখে ছাড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা সম্পূর্ণ সবুজ খোসাটাই ছাড়িয়ে নিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য এভাবে করলে দেখতে ভালো লাগে। তারপর পটলের মাথার অংশটা দুপাশে একটু করে কেটে ফেলছি। এবার পটলগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পটলগুলো মাঝখান থেকে লম্বা করে কেটে দুই ভাগ করে নিচ্ছি। তারপর এভাবে পটলটা চিকন চিকন করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ নিচ পর্যন্ত কাটবো না, একটু উপর পর্যন্তই কেটে নেব। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি পটলটা কিভাবে কাটছি। পটলটা কেটে নেওয়ার পর ঠিক এরকম হবে। এখন এভাবে আমি সবগুলো পটল কেটে নিব। আমার সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ, সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাও সামান্য একটু দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এবার সবগুলো মশলাই হাত দিয়ে ভালোভাবে পটলের সঙ্গে মেখে নিতে হবে। মশলাটা যেন পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার বাটিতে চালনি বসিয়ে দিয়ে 1 কাপ বেসন চেলে নিচ্ছি। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। বেসনটা চেলে নেওয়ার পর সেখান থেকে আমি 1/2 কাপের মতো বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এবার 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি সামান্য আদা বাটা। তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। এবার হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য, সেটা স্কিপ হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। পানিটা একবারে দেয়া যাবে না, কারণ একবারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এভাবে পানিটা অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবে। ব্যাটারটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ভাজতে চলে যাচ্ছি। এখন মেখে রাখা পটলগুলো এভাবে ব্যাটারের মধ্যে দুপাশে ভালো করে চুবিয়ে নিতে হবে। তারপর কয়েক সেকেন্ড এভাবে ধরে অতিরিক্ত ব্যাটারটা ঝেড়ে তারপর গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে। এভাবে ব্যাটারের মধ্যে দুপাশে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কয়েক সেকেন্ড এভাবে ধরে অতিরিক্ত ব্যাটারটা ঝেড়ে তারপর তেলে ছেড়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো পটল ছেড়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন।
পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। পটলের তরকারি তো আমরা সবসময় খেয়ে থাকি, এভাবে একবার পটলের পাকোড়া বানিয়ে দেখুন, খেতে কত মজা। এই পাকোড়া আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, আবার বিকেলের নাস্তা হিসেবে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। পাকোড়াগুলো দুপাশে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। দেখেন পাকোড়ার কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে আমি বাকি সবগুলো পটল একইভাবে ভেজে নিচ্ছি। এই পাকোড়া বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করবে। এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে তারপর তেলে ছেড়ে দিতে হবে। পটলটা খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এক সাইডে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দুই পাশে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এবার পাকোড়াগুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পটলের মুচমুচে পাকোড়া। এরকম মুচমুচে পাকোড়া টমেটো সসের সঙ্গে খেতে অসাধারণ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।